শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালী এমপি নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আটক করেছে র্যাবের একটি দল। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২০২২ সালের খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাবের মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌস গণমাধ্যমকে জানান, একরামুল করিম সহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে গত ১৫ বছরের নানা অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন একরামুল করিম। কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি স্বীকার করলেও তার সম্পদের পরিমাণ রয়েছে শত কোটি টাকার ওপরে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ৪ বারের এই সংসদ সদস্য গত ১৭ বছর ধরে ছিলেন নোয়াখালী জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকার কিছুই হতো না। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালী কবিরহাট সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর আত্মীয় স্বজন। তার স্ত্রী কামরুন নাহার শিউলি ছিলেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান। ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী সবশেষ উপজেলা নির্বাচনে হয়েছেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান। ভাগ্নে জহিরুল হক রায়হান ১৫ বছর ছিলেন পৌর মেয়র। ভাই হাজি মোহাম্মদ ইলিয়াস ছিলেন সুন্দরপুরের ইউপি চেয়ারম্যান। আরেক ভাই হাজি মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একরামুল করিম চৌধুরীর ভাগ্নে জহিরুল হক রায়হান এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যদিও বছর কয়েক আগে তিনি ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক। এভাবে নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন একরামুল করিম চৌধুরী। কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্য নেতারা।